নমস্কার বন্ধুরা, আমি আবারও আজকে আমার রান্নাঘরে হাজির হয়ে গেছি। আজ করব রুই মাছের রেসিপি। তো আজ রুই মাছ করার জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। দেখো 6 পিস গাদা আছে, 4 পিস আছে পেটি। তো এই রুই মাছ দিয়েই আমি রেসিপি করব। এখানে আমি নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আলু, টমেটো কুচি নিয়েছি, মুখি কচু, এটা আছে মুখি কচু, এটা দিয়েই আমি আজকে রেসিপি করব। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা। এখন আমি আজকে মশলা বেটে করব, তাই মশলাগুলো রেডি করে নিয়েছি। আরও যা যা দেব সেগুলো তোমরা দেখতে পারবে। দেখো মাছগুলো দেখো সুন্দর করে আমি ধুয়ে বেছে নিয়েছি। এখন মাছে আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দেব 1 চামচ হলুদ। দেখো ভালো করে আগে মাছগুলো মেখে নেব। দেখো মাছগুলো সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখন চলো রান্নাঘরে যাওয়া যাক। আর তার আগে আমি দেখাচ্ছি, এখানে আছে মাছের মাথা আর আছে মাছের তেল। এই মাছের মাথা আর মাছের তেল দিয়ে আমি আজকে করব লাউ ঘন্ট, সেটা দেখাবো আমি। এটা দেখো নিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছের মাথাগুলো আমি সুন্দর করে আগে মেখে নিই। দেখো মাছের মাথা আর তেল মাখানো হয়ে গেছে। এখন আমি মাছ ভাজার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে সুন্দর করে। আমি প্রথমে মাছের মধ্যে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ মাছটা ফুটবে না। দেখো হলুদ দিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হতে হতে এখন আমি মশলা করে নিচ্ছি। দেখো মশলা করব, তার সঙ্গে মাছগুলো আমি একবার উল্টিয়ে দিয়ে যাচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে দিলাম। তো সুন্দর একটা রেসিপি করব। দেখো এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ ভাজা হচ্ছে। এখানে জিরা লঙ্কা রেডি করে নিচ্ছি, আর এদিকে পোস্ত। দেখো পোস্ত দিয়ে করব মাছের ঝোল, তাই পোস্তটা দিয়ে দিলাম। এখন পোস্তটাও দিয়ে দিচ্ছি। সব মশলা এখন একসাথে বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটা একটা করে তুলে নিই। সবগুলো মাছই সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো এক হাতে করতে ভীষণ অসুবিধা হয়। তো এখন আমি মাছের পেটিগুলো দিয়ে দিচ্ছি। আবার পেটিগুলো দিয়ে দিলাম। এই দেখো গাদাগুলো উঠানো হয়ে গেছে। মাছের পেটিগুলো এখন উঠিয়ে দেবো, কারণ আমার ছেলে মাছের পেটি খেতে খুব ভালোবাসে। পেটিতে কাটা থাকে কম। দেখো সবগুলো পেটি এখন উল্টিয়ে দিলাম। এখন এগুলো ভাজা করে নেব। পেটিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। সবগুলো মাছ দেখো ভাজা হয়ে গেছে একসঙ্গে সুন্দর করে। আর এখন একই তেলে আমি এই মুখি আর আলু ভেজে নিই। মুখি আর আলুগুলো এই একই তেলে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভাজাটা। দেখো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা। এখন তুলে নিচ্ছি। আলু ভাজা তুলে তারপর সম্বাদ দেবো। আলু কচু উঠিয়ে নিলাম। এখন তেল দিলাম, তেল গরম হয়ে গেল। তেলে দিয়ে দিব জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। জিরা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি লবণ 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো। মশলার মধ্যে এখন আলু আর কচুগুলো দিয়ে দিলাম। মশলার মধ্যে আলু দিয়ে আলুটা ভালো করে নাড়াচাড়া করে দেখো এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আরো ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দেখো মশলাটা কত সুন্দর কালারটা লাগছে। আর আস্তে আস্তে করে
কষিয়েও নিচ্ছি। আরও ভালো করে কষিয়ে নেব। মশলা আলু সব কিছু একদম সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো এখন আমি জল দিয়ে দেবো এক বাটি। মশলা বাটিটা দিয়ে এক বাটি জল দিয়ে দিলাম। আর একটু জল দেবো, একদম ঘন হয়ে গেছে, কারণ মাছগুলো দিতে হবে। আর একটু মশলা বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। দেখো এখন ঝোলটা দিয়ে দিলাম। আলুটা তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে। ভালো করে এখন ফুটিয়ে নেব মাছের ঝোলটা। মাছের ঝোল ভালো করে ফুটে গেছে। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। তাই এখন আমি এই মাছগুলো, ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি একটু ভালো করে এখন আরও ফুটিয়ে নেব। মাছ রান্নায় যদি একটু পোস্ত দেওয়া যায় তো পোস্তটাই অনেকটাই স্বাদটা বাড়ায়। পোস্ত বাটায় স্বাদ বাড়ায় মাছের ঝোলের রান্নায়। দেখো এখন ফুটছে। দেখো অনেকটাই শুকিয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। কার কার রান্নাটা ভালো লাগলো আমাকে কমেন্টে বলবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিবে। তো বন্ধুরা, আমি আজ পোস্ত দিয়েছি বলে গরম মশলা দিলাম না। গরম মশলাটা দিলে পোস্তর সেন্টটা চলে যাবে। হ্যাঁ, তাই আজকে আর গরম মশলা দিলাম না। মাছ রান্নাটা হয়ে গেছে আমার। এখন গ্যাসটা অফ করে দেব। অফ করে দিলাম। এখন আমি 2 মিনিট রাখবো ঢাকা দিয়ে। দেখো এখন মাছ রান্নাটা হয়ে গেছে। আমি এখন ঢেলে নিচ্ছি। রুই মাছের সেরা স্বাদে সেরা রেসিপি। দেখো রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আজকের মতো মাছ রান্নাটা হয়ে গেছে। দেখো নামাই নিয়েছি, এখন শেষ করে দিচ্ছি।